হয়, অর্থাৎ মা ফাতেমা আমার মৌলা আলী শেরে খোদার মা যখন খানায় কাবা তাওয়াফ করছেন তখন ওনার প্রসব ব্যথা হলো। তখন কি করলো? খানায় কাবার দরজা খুলে দেওয়া হলো। ওনার নামও ফাতেমা ছিল, মৌলা আলী শেরে খোদার মার নামও কি ফাতেমা ছিল। ওনাকে খানায় কাবা আল্লাহর ঘরের ভিতরে প্রবেশ করে দিল। আল্লাহর ঘর খানায় কাবার ভিতরে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম আগমন করেছেন, জন্ম হয়েছে। সুবহানাল্লাহ। খানায় কাবা আল্লাহর ঘরে হযরতে আলীর জন্ম হয়েছে। কারণ কি? কারণ হইল আল্লাহ তো কোরআনই বলছে আহলে বায়াত হলো পবিত্র। সুবহানাল্লাহ। আহলে বায়াত কি? পবিত্র। হযরতে মৌলা আলী শেরে খোদা আগমন করলেন, তখন বাচ্চারা সাধারণত আগমন করার পরে চিৎকার করে, ওয়া ওয়া করে কাঁদে, অথবা তাকায়, মার দিকে তাকায়, চোখগুলো খোলার চেষ্টা করে। যখন মৌলা আলী শেরে খোদা দুনিয়াতে আসলেন, আসার পরে উনি আওয়াজও করে না, কোনো শব্দ করে না, চোখও তাকায় না, তখন ওনার মা টেনশনে পড়ে গেলেন। টেনশনে পড়ে যাওয়ার পরে আমার নবীকে ডাকানো হলো, কারণ হযরতে আলীর আপন চাচাতো ভাই, আমার নবীর আপন চাচাতো ভাই হযরতে আলী, আমার নবী যখন আগমন করলেন, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীমকে কুড়ের মধ্যে নিলেন। আর নিতে দেরি হলো, হযরতে আলীর চোখ খুলতে দেরি হলো না, হযরতে আলী চোখ খুলে একটা মুচকি হেসে মেরে দিলেন। সর্বপ্রথম হযরতে আলী চোখ খুলে যাকে দেখেছেন, যার চেহারায় আনোয়ার দেখেছেন, যাকে দেখলে জাহান্নামের আগুন হারাম, লা তামাসসুন নার মুসলিমান রাআনি। নবীজি বলছেন তিরমিজি শরীফের হাদিসে মোবারকায়, নবীজি বলছেন উম্মত, যে মুসলমান আমি নবীকে একবার দেখবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহু আকবার। তিনি আমার নবীর সর্বপ্রথম দুনিয়াতে আসার পরে চেহারায় আনোয়ার, চেহারায় মুস্তাফা দেখেছেন। সর্বপ্রথম এসে আমার নবীর চেহারা দেখেছেন। হযরতে আলীকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মধু খাওয়ালেন। সন্তান যখন দুনিয়াতে আসে বাচ্চারা একটু মধু খাওয়ানো সুন্নত। মধুর সাথে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক মৌলা আলীকে খাওয়ায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীজি বলছে আনা মদিনাতুল ইলমি ওয়ালিউল বাবুহা, আমি নবী এলেমের শহর, আর সে শহরের দরজা মৌলা আলী শেরে খোদা। হযরতে আলী একদিন বলছেন সাহাবীরা, নবীর দরবারে তোমরা যদি যাও একবার, তাইলে আমি আলীর কাছে আসতে হবে তোমরা দুইবার। সাহাবায়ে কেরাম যখন এই কথা মৌলা আলী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা দৌড়ায় নবীর কাছে নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ও তো জাহানের বাদশা নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনার জামাতা, আপনার চাচাতো ভাই হযরত আলী এই কথা কি কথা বলে ফেললো নবী গো। আমরা সাহাবীদেরকে হযরত আলী বলছে, আপনি নবীর দরবারে যদি আমরা সাহাবীরা আসি একবার, হযরত আলীর কাছে নাকি যাইতে হবে দুইবার। আমার নবী মুচকি মুচকি হাসে, আয়েশা কয়, আলী রে, ও আলী, তুমি কেন এই কথা বললা সাহাবায়ে কেরামকে? আমার নবী ডাক দিয়ে হযরত মওলা আলী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দো জাহানের বাদশা নবী, আমি এই জন্য এই কথা সাহাবায়ে কেরামকে বলছি নবী গো, আপনি নবীর জবান মুবারকে বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়ালিউল বাবুহা, আপনি নবী ইলমের শহর, আর সে শহরের দরজা হইলাম আমি মওলা আলী শেরে খোদা। ইয়া রাসূলুল্লাহ, একটা শহরের ভিতরে প্রবেশ করতে যদি একটা দরজা থাকে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের গ্রামে মসজিদগুলোতে দেখবেন মসজিদের দরজা একটা। কয়টা দরজা? কয়টা? একটা দরজা। যদি মসজিদে প্রবেশ করেন
প্রবেশ করলেন একবার, আবার মসজিদ থেকে বের হইলেন, দরজা দিয়া বের হইলেন আরেকবার, ঢুকলেন একবার, সাক্ষাৎ কইরা বের হয়ে গেলেন, তাইলে ঢোকা এবং বের হওয়া হইল দুইবার। আর ভিতরে যার সাথে কথা বললেন, দেখা করলেন, হইল একবার। হযরত আলী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ও দুজাহানের বাদশা নবী, একটা মসজিদে, একটা জায়গার মধ্যে, একটা শহরের জায়গার মধ্যে যদি দরজা থাকে একটা, আর যদি ভিতরে প্রবেশ কইরা আপনি নবীর সাথে সাহাবীরা দেখা করে কথা বলে, আবার ওই দরজা দিয়া বের হয়ে গেল, আপনি নবীর সাথে দেখা করলো একবার, প্রবেশ আর বের করা হইল দুইবার। আপনি বলছেন আপনি এলেমের শহর, আর সে শহরের দরজা হইলাম আমি আলী। এই জন্য সাহাবীরা যদি আপনি নবীর সাথে দেখা করে একবার, আমি আলীর সাথে সাহাবীরা দেখা করতে হবে দুইবার। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারাকা, যে হাদিসটা মুসনাদে আহমদ মিশকাত শরীফের 573 নম্বর পৃষ্ঠায় আছে। মূল মিশকাত আলিয়া মাদ্রাসায় নবম শ্রেণীতে পড়া হয়, গ্রামে না শহরে। গ্রামে বাংলা কিতাব পড়াই, শহরে আরবি টু আরবি কিতাব পড়াই। আমি অধীমত চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় পড়াশোনা করেছি। ওই জায়গায় কোনো বাংলা বই নাই, সব আরবি টু আরবি, ঠিক না হুজুর? হ্যাঁ, বই বাংলা বই নিয়ে প্রবেশ করা যায় না, আরবি টু আরবি। মিশকাতুল মাসাবি, যেখানে প্রায় 6000 হাদিস রয়েছে, ওই মিশকাত শরীফের কথা বলছি। যে মিশকাত না পড়লে মাওলানা হওয়া যায় না, যে মিশকাত না পড়লে মুফতি হওয়া যায় না, যে মিশকাত না পড়লে মুহাদ্দিস হওয়া যায় না, যে মিশকাত শরীফ না পড়লে মুফাসসির হওয়া যায় না। ওই মিশকাত শরীফের 573 নম্বর পৃষ্ঠায় আমার নবী বলছে, ইন্না মাসালা আহলি বাইতি ফিকুম মাসালু সাফিনাতুন নূহ। নবীজি বলছে, নিশ্চয় আমার আহলে বায়াত হলো তোমাদের নিকট নূহ আলাইহিস সালামের নৌকার মতো। নূহ আলাইহিস সালামের সময় একটা প্লাবন হয়েছিল, ঠিক কি বাবা? নূহ আলাইহিস সালামের সময় একটা প্লাবন হয়েছিল। ওই প্লাবনের নৌকার মধ্যে যারা উঠেছে তারাই মুক্তি লাভ করেছে, যারা উঠে নাই এরা ধ্বংস হয়ে গেছে। নবীজি বলছে, আমার আহলে বায়াত হলো নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। আহলে বায়াতকে যারা আঁকড়িয়ে ধরে রাখবে এরা নাজাত পাবে, আর আহলে বায়াতের দুশমনি যারা করবে, বিদ্বেষ করবে, এরা ধ্বংস হয়ে যাবে। এটা কে বলেছেন? আমার নবী সাল্লাল্লাহু বলেছেন। আমার নবী বুখারী শরীফের মধ্যে হাদিসে মুবারাকে, বুখারী শরীফ প্রথম খণ্ডের হাদিস, হাদিস নম্বর 3616 নম্বর হাদিস, নবীজি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমা রাইহানাইয়া মিনাদ দুনিয়া। বুখারী শরীফে নবী সাল্লাল্লাহু বলছেন যে আমার হাসান আর হুসাইন হলো দুনিয়াতে দুটি সুগন্ধি ফুল। দুনিয়াতে দুটি কি? সুগন্ধি ফুল। শুধু তাই না, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড হাদিস নাম্বার হলো 3786 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিদায় হজের বাসনে আরাফাতের ময়দানে 10ম হিজরিতে নবীজি বলছে, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নী তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি। আমার নবীজি বলছে, হে মানব জাতি, তোমাদের সামনে দুইটা জিনিস রেখে যাচ্ছি। একটা হলো কিতাবুল্লাহ, আরেকটা হলো ওয়াইত্রতি আহলে বাইতি, আরেকটা হলো আমার আহলে বায়াত। একটা আল্লাহর কোরআন, আরেকটা আহলে বায়াত, আরেকটা হাদিস আছে আল্লাহর কোরআন আর সুন্নাহ, দুইটার কথা। আর এই হাদিসটা হইল তিরমিজি শরীফের মধ্যে আসছে। আল্লাহ, আমার নবী বলছেন, তোমরা ততক্ষণ পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন তোমরা আঁকড়ে ধরে রাখবা, এবং আমি নবীর আহলে বায়াতকে যতক্ষণ আঁকড়ে ধরে রাখবা ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবা। তাইলে কয়টা জিনিস? একটা কোরআন, আরেকটা আহলে বায়াত। সুবহানাল্লাহ বলেন। আর ওই আহলে বায়াতের স্মরণে আজকের মাহফিল, ঠিক না বেঠিক? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকায় তিরমিজি শরীফের হাদিস, মিশকাত শরীফের 570 নম্বর পৃষ্ঠায় এই হাদিসে মুবারাকাটা এসেছে। নবীজি বলছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান হুসাইন হলো জান্নাতের যুবকদের সর্দার। জান্নাতের যুবকদের সর্দার। এই যারা মুরব্বি বাবারা আছেন, দাড়ি সাদা হয়ে গেছে, আপনারা কিন্তু জান্নাতে যাবেন না। এখন অনেক মুরব্বীদের চেহারা মলিন হয়ে গেছে, ঠিক না? বলতেছে, কেন আমরা জান্নাতে যাব না? জান্নাতে দাড়ি পাকনা যারা, চুল বা দাড়ি সাদা হয়েছে, এরা জান্নাতে যাবে না। এটা ঠিক, কারণ জান্নাতে তো বয়স্ক অবস্থায় জান্নাতে আল্লাহ নিবে না।
আল্লাহ জান্নাতে প্রবেশ করাইবে 18 বছরের টক বগত যুবক বানায়া। আর 18 বছরের যুবকের তো দাড়ি আর চুল সাদা হয় না, ঠিক না? তাইলে জান্নাতে প্রবেশ করবেন তখন আপনার বছর হবে 18 বছর। আর নবীজি বলছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলে জান্নাহ। হাসান হুসাইন হলো জান্নাতের যুবকদের সর্দার। হাসান হুসাইন কি জান্নাতের যুবকদের জান্নাতের যুবকদের সর্দার। ইমামে হাসান ইমামে হুসাইন জান্নাতের যুবকদের সর্দার। এই জন্য শায়ের বলছেন, আরে যাদের নামে মসজিদ বানাই, যাদের নাম পড়ি মাদ্রাসায়, আরে যাদের নামে মসজিদ বানাই, যাদের নাম পড়ি মাদ্রাসায়, ইমামে পড়ে জুমার খুতবায়, ইমামে পড়ে জুমার খুতবায়, মুনাফিকরা দেখে না কারবালাতে হোসেন শহীদ নবীজি জাগার নানা, আরে নবীজি জাগার নানা। এজিদের প্রশংসা করলে ইমানে থাকতে পারে না, ঠিক না বেঠে? তুই হাত তুলে বলেন ঠিক কিনা? যারা এজিদরে হযরত বলে, যারা এজিদের নামের সাথে রহমাতুল্লাহি আলাইহি বলে, যারা বলে এজিদ 100 রাকাত নামাজ পড়তো, যারা বলে এজিদ নামাজি ছিল, যারা বলে এজিদ মুহাদ্দিস ছিল, যারা বলে এজিদ প্রতি রাতে 100 রাকাত নামাজ পড়তো, যারা এজিদের সাথে প্রশংসায় লিপ্ত হয় তারা কখনোই ইমানদার হতে পারে না। এজিদ বেঈমান, এজিদ ফাসিক, এজিদ মুনকার, এজিদ জানাতর। আমি বলি এজিদ কাফের, 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 ঠিক না বেঠিক? এই জন্য শায়ের বলছেন, আরে কারবালাতে হোসেন শহীদ নবীজি জাগার নানা, আরে নবীজি জাগার নানা। এজিদের প্রশংসা করলে ইমানে থাকতে পারে না, কারবালাতে হোসেন শহীদ নবীজি জাগার নানা। বলো নবীজি জাগার। আরে এজিদের প্রশংসা করলে ইমানে থাকতে, যাদের নামে মসজিদ বানাই, যাদের নাম পড়ি মাদ্রাসায়, ইমাম পড়ে জুমার খুতবায়। আপনারা কুরবানপুরের ইমাম সাহেবরা জুমার খুতবার মধ্যে ইমাম হাসান হুসেনের নাম নেই? হ্যাঁ, দাঁড়ায় দাঁড়ায় মসজিদের মধ্যে ইমাম হাসান হুসেনের নাম দিতে পারো। আর যখনই আমরা নবীর মহব্বতে দাঁড়ায় ইয়া নবী সালাম আলাইকা পড়ি, তখনই মৌলভী সাহেবরা বেদাতের ফতোয়া দেয়। আবার বেদাতের ফতোয়া তো দেয় ঠিক, ওই 500 টাকা হাদিয়া দিলে তখন আবার ফতোয়াটা উল্টায়ও যায়। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই জন্য নবী সাল্লাল্লাহু মহব্বত করি আমরা। নবীকে মহব্বত করা এটা ফতোয়া না, নবীকে মহব্বত করা এটা তাকওয়া। এটা কি তাকওয়া? মিলাদ কি আমরা তো আমরা ফরজ বলি না, বলি বাবা? কেউ না করলে সে কি বেঈমান হবে না? তবে আশিকে রাসূলটা করলে অন্তরে একটু শান্তি পাই, ঠিক না? যখন নবী সাল্লাল্লাহু শানে মিলাদ কিয়াম করি, মনে হয় যেন মদিনা থেকে একটা ফয়েজ আসতেছে, ভালো লাগার কাজ করে, ঠিক না? আপনার মন চাই করেন না, সমস্যা নাই। আপনাকে তো আমি কাফের ফতোয়া দিচ্ছি না। আরে ভাই শোনো, নবী সাল্লাল্লাহু মহব্বতে যদি আমরা তারা একটু সালাম দেই, তখন আশিকে রাসূলদের খোরাক হয়, তারা সেটার মধ্যে শান্তি পায়। কিছু কিছু মরিচ আছে ছোট, চালে কিন্তু বেশি, ঠিক না? তাইলে নবী সাল্লাল্লাহু মিলাদ ক্যাম্পটা এমন, নবী সাল্লাল্লাহু মহব্বতে মিলাদ ক্যাম্প করলে আশিকরা ওই রকমই শান্তি পায়, ঠিক না বেটি? নবী সাল্লাল্লাহু মহব্বতে সব কাজ করতে হবে, ঠিক কিনা বলেন? আরে জান্নাতের টিকিট পাই বাবা, মারে গাবা, মারে গাবা। ইমাম হাসান হুসেনের বাবা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের টিকিট পেয়েছেন। শুভ সংবাদপ্রাপ্ত সাহাবী হযরত আলী। কিন্তু খাইবার প্রান্তের মধ্যে যখন গেলেন, আসরের ওয়াক্ত কাজা হয়ে গেল। আমার নবী বলছে, আলী তুমি আসরের কাজা নামাজ কাজা করে নাও। হযরত আলী কান্না করছে, চোখের পানি টপ 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 করে পড়ছে। দেখেন, দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের শুভ সংবাদপ্রাপ্ত সাহাবী, আহলে বায়াতের অন্যতম সদস্য, বেলায়েতের সম্রাট হযরত আলী জান্নাতের টিকিট পাইছে, তারপর নামাজ কাজা হয়েছে, এজন্য কান্না করছে। আর আমরা মুসলমান ইমাম সাহেবরা 2 বছর 5 বছর 20-50 বছর ওয়াজ কইরা যুবকদেরকে মসজিদে নিতে পারে না। অথচ ফুটবল খেলা দেখার জন্য রাত্রে 2টা 3টা বাজে ঠিকই উঠে যায়।
আরে ভাই, তোমাকে এই খেলোয়াড়রা মেসি রোনালদো এরা হলো দুনিয়াতে ছোট দাজ্জাল। ছোট দাজ্জালের কাছে তুমি এইরকম পরাস্ত হয়েছো, আর বড় দাজ্জাল হইলে তো ইমানই দিয়ে লাইবা। এরা ছোট দাজ্জাল। এই জন্য বললাম মুসলমানের সন্তান তাদের জন্য দেওয়ানা, তাদের জন্য দেওয়ানা। সাধারণত যে আর্জেন্টিনা, এটা একটা দেশের নাম, যে দেশের মধ্যে দিবালোকের নয় স্পষ্ট আযান দেওয়া যায় না। ব্রাজিল একটা দেশের নাম, যে দেশের মধ্যে আল্লাহর নাম স্পষ্ট নেওয়া যায় না। অথচ মুসলমানের সন্তান হয়ে ব্রাজিলের আর্জেন্টিনার খেলা নিয়ে ঝগড়া করে অনেক জায়গায় মারানো হয়। অনেক জায়গায় গাছের আগায় উঠে পতাকা ঝুলাইতে গিয়ে অনেক ছেলে দুনিয়া থেকে চলে যেতে হয়। অনেক ছাদের উপরে পতাকা ঝুলানো হয়, 3 কিলোমিটার পতাকা লাগানো হয়। অথচ মা বাবারে, মার একটা শাড়ি কিনে দেয় না, বাবার একটা লুঙ্গিও কিনে দেয় না। আছে না নাই? আর কিছু কিছু মৌলবী ভাইয়েরা আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা লাগায়, কোনো ফতোয়া দেয় না। আমার নবীর ঈদে মিলাদুন নবীর পতাকা যখন লাগানো হয়, ভাইদের চুলকানি শুরু হয়ে যায়। এজন্য মুহররম আর মিলাদুন নবীর মাস আসলে বোঝা যায় কে বেঈমান আর কে ঈমানদার। ঠিক মুহররম মিলাদুন নবীর মাস আসলে ঈমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে, ঠিক কিনা? মুহররম মিলাদুন নবীর মাস আসলে ঈমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে, ঠিক কিনা বলেন? আজ ঈমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজ ঈমানদারের কলিজাতে। আর ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে, বলুন ইমাম হোসেন শহীদ হয়েছে, আজ ঈমানদারের কলিজাতে, যে আজ ঈমানদারের কলিজাতে। মুহররম মিলাদুন নবীর মাস আসলে ঈমানদার আর মুনাফিকদের পরিচয় মেলে, ঠিক না? ঠিক। আরে ঈমানদাররা আশুরার মাহফিল সাজাইছে, কুরবানপুর সাজাইছিলি। আরে ঈমানদাররা কারবালার মাহফিল সাজাইছে, আজ ঈমানদারের কলিজাতে আঘাত লেগেছে, বলো ঈমানদারের কলিজাতে, ঠিক না বেটি? এলে মুসলমানের আদর্শ কি হওয়া দরকার ছিল? মুসলমানদের আদর্শ দরকার ছিল আমার নবীর সাথে, ঠিক না? মুসলমানের আদর্শ ছিল কোরআনের সাথে, মুসলমানদের আদর্শ হওয়া দরকার ছিল ইসলামের সাথে। অথচ মুসলমান নবীর সাথে আদর্শ না রাখা ওই কোন পিলার যেখানে আযান দেওয়া যায় না, আল্লাহর নাম নেওয়া যায় না, ওই দেশের পিলারদের চুলের কাটিং তারা স্টাইল দেয়, ঠিক না বেটি? এইলে দুনিয়াতে তোমার মহব্বত যদি ইহুদি খ্রিস্টানের সাথে হয়, হাসর হবে তোমার ইহুদি খ্রিস্টানদের সাথে। দুনিয়াতে যদি তুমি আহলে বায়াতের প্রেমিক হতে পারো, দুনিয়াতে যদি তুমি আহলে বায়াতের গোলাম হতে পারো, জান্নাতেও আহলে বায়াতের কদমে থাকতে পারবো। আমরা আহলে বায়াতের কদমে থাকতে চাই কি চাই না? আর হাসান হোসেনকে আমরা ভালোবাসি, এর জন্য হাসান হোসেন জান্নাতের যুবকদের সর্দার। হাসান হোসেন হলো হাউজের কাউসারের পানি পিলাইব, ঠিক না বেটি? বাবা সভাপতি সাহেব, শাহিদের লোকের সম্পর্ক ভালো থাকলে গোস্তের টুকরার 2টা বেশি পাওয়া যায়, ঠিক না বেটি? আরে হাসান হোসেন জান্নাতের যুবকদের সর্দার হবে, এই জন্য হাসান হোসেনের সাথে ভালো মহব্বত রাখা দরকার আছে না? হাসান হোসেনের তো শিক্ষা আছে, আছে না নাই? কঠিন মুহূর্ত ইমাম হোসেন নামাজ ছাড়ে নাই, কারবালার শিক্ষা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, ঠিক না বে ঠিক? এর হাজি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মোবারকের মধ্যে অসংখ্য হাদিস, আপনাকে আমি কয়টা হাদিস শোনাবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মোবারকের মধ্যে বলছেন, যারা যুবক, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যারা যুবক, আমার বাবা, চাচা, দাদা, নানা, এই পুরুষ
পুরুষ মানুষের যুবক হবে, ইমাম হাসান হুসেন সর্দার হবে। আর আমার মা, আমার চাচি, আমার ফুফু, আমার খালা, আমার দাদি, আমার নানি, এই মহিলাদের সর্দারিনী হবে। এটা বুখারী শরীফের প্রথম খণ্ডের হাদিস। নবীজি বলছে ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা হবে হাসান হুসাইন, এই ফাতেমা হবে মহিলাদের সর্দারিনী। জান্নাতের মহিলাদের সর্দারিনী কে হবে? মা ফাতেমা। তাইলে ওই মা ফাতেমার সাথে সম্পর্ক রাখা দরকার আসেনি? আমাদের দেশে, আমাদের এলাকায় বহুত ফাতেমা আছে যারা বিড়ি টানে, আছে না নাই? মহিলারা বিড়ি টানতে আপনারা দেখছেন না? এটা কি নতুন কথা বললাম নাকি? তাহলে আমাদের এলাকায় এমনও ফাতেমা আছে যারা সিগারেট টানে, বিড়ি খায়, আবার নেশাও করে। বোরকার ভিতরে ঢুকাইয়া ইয়া বাবা গাঁজা বাবা নিয়ে আসে। নিজের বাবারে বাবা বলতে লজ্জা পায়, কিন্তু একটা ট্যাবলেট রে বাবা বলতে লজ্জা পায় না। এই বাবা খোর, এই নেশাখোররা হচ্ছে এলাকার জন্য, সমাজের জন্য ভাইরাস। এদের দ্বারা সব কাজ করা সম্ভব। এরা মানুষের সম্পত্তি খুঁজে রাতে 2টা-3টা বাজে এরা সমাজে ঘুরে ঘুরে, বাড়ি বাড়ি ঘুরে, কোনটা নিয়ে বিক্রি করলে একটা বাবা খাওয়ান যাইব, গাঁজা খাওয়ান যাইব। হাতে যখন টাকা থাকতো না তখন এদের মাথা নষ্ট হয়ে যায়। কারণ নেশা এমন একটা জিনিস আপনার মস্তিষ্ক নষ্ট করে দিবে। নেশা এমন একটা জিনিস যেটা আপনি যদি সেবন করা অভ্যস্ত হয়ে যান, কোনটা মা কোনটা বাবা এটা চিনতো না। নেশা করে ঘরের মধ্যে আয়া বউরে কইবো মা বাদ দে। মাশাআল্লাহ, আমাদের আজকের প্রধান বক্তা কিছুক্ষণের মধ্যে চলে আসবে, কাছাকাছি চলে আসে। আমরা খুশি না বেজার? কে কে খুশি? দিয়ে হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুরের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, আমাদের আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কাইকুবাদ সাহেব, উনি অসুস্থ থাকার কারণে আসতে পারে নাই, কিন্তু ওনার প্রতিনিধি পাঠাইছেন। আমরা দোয়া করি আমাদের ধর্মমন্ত্রী মহোদয়, ওনার যেন আল্লাহ সুস্থ সেফায়ে আজেলা কুল্লিয়া নসিব করে। বলো আমিন। আর জোরে বলো আমিন। যারা হাজিরিন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলছেন, মান আহাব্বানি ওয়া আহাব্বা হাদাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইমাম হাসানকে এক হাতে ধরলেন, বসেন, ইমাম হুসাইনকে এক হাতে ধরলেন, ইমাম হাসানকে এক হাতে ধরলেন, ইমাম হুসাইনকে এক হাতে ধরলেন। ধরার পরে নবীজি বলছে, সাহাবীরা শোনো। হ্যাঁ, কোথায়? মাশাআল্লাহ, ভালো আছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আজকে মাহফিলে আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন